তাদের পুরনো বাড়িতে থাকতে ভাল লাগছে না, নতুন বাড়ি লাগবে। এখন বোঝো ছেলে আর ছেলের বউয়ের বাড়িতে থাকার মজাটা কি। এখন তো মনে হচ্ছে সব দোষ আমার। দেখো তখন যদি রূপন্তি প্লিজ মানে মানে মন খারাপ করো না। এখন তুমি বলো যে তুমি কেমন আছো, তোমার বাসার সবাই কেমন আছে। সেটা জেনে আপনার কি লাভ? সারাক্ষণ চান্স খুঁজো না, কখন তোমার ওই শিল্প সাহিত্য নিয়ে আমাকে একটা খোঁচা দিবে। আচ্ছা এখন বলো কেমন আছো তুমি, কেমন চলছে তোমার সংসার? আমার কথাটা একবারও চিন্তা করলে না? একবারও মনে হলো না তোমার যে কি কারণে ওর গায়ে হাত তুলতে আমি বাধ্য হয়েছি? হ্যাঁ আমি জানতে চাইছি কি কারণে ওর গায়ে তুমি হাত তুলতে বাধ্য হচ্ছে, কি এমন করেছো, কি বলেছে? কি ব্যাপার ভাবি, তুমি তো খুব সুন্দরী হয়ে গেছো। কি রেগুলার পার্লারে টার্লারে যাচ্ছ নাকি? কি বলিস, পার্লারে তো যাওয়ার সময় পাই না সংসারের ঝামেলা সামলে। বুঝতে তো পারছি না, ও হঠাৎ তোমার পিছনে কেন লেগেছে? উনি কি মানে ও কি দিলশাদের ব্যাপারে কিছু জানে? না তেমন কিছু তো জানার কথা না। সারাক্ষণ আমাকে কথা শোনায়, আমার কথা তো শুনেই না, উল্টা অপমান করে কথা বলে। আর ওকে যদি আমি কিছু বলি, তোর মা আর ভাই মিলে আমাকে এক গাদা কথা শুনিয়ে দেয়। তাহলে বুঝ বাসায় আমার কি অবস্থা হচ্ছে। তোর ভাই বললো তোকে নাকি তার সাথে রুম শেয়ার করতে হবে, এই কথাটা বলতে গেছি, তোর ভাই এখন এক গাদা কথা শোনালো। পরিস্থিতি অনেক জটিল, কিন্তু সমাধানটা অনেক সহজ ছিল ভাবি। আচ্ছা দেখি আমি কি করতে পারি। বর্ষা তো আর বেশি দিন থাকছে না, তাই না? দেখা যাক কি করা যায়। তুমিও না, তোমার না আসলে ওই দিলশাদ ম্যাডামের অফিসে গিয়ে এভাবে চিৎকার করা ঠিক হয়নি। পরিস্থিতিটা ডিল করা ছিল অন্যভাবে, কারণ ভাইয়া তো ওনার অফিসেই কাজ করে। তুমি যে ওখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছো, ভাইয়াকে যদি এখন অফিস থেকে বাদ দিয়ে দেয় তখন তো তোমারই বিপদ, তাই না? তোমার আসলে অন্যভাবে ডিল করা উচিত ছিল। ভাইয়া কি এরপরে কোনো কিছু বলেছে তোমাকে এই বিষয়টা নিয়ে? বলেছে মানে? এত কথা শোনালো আমাকে। তোর ভাইয়ের কি যোগ্যতা নেই অন্য কোথাও চাকরি করার? কাজ করে না, অন্য কিছু করে, বোঝাই যায়। আর এই মহিলাটাও নির্লজ্জ। এত কথা বললাম তারপরেও লজ্জা নাই, তোর ভাইকে ছাড়বে না। বাদ দে ওসব কথা। বর্ষাকে নিয়ে কি করি? এই মেয়ের যন্ত্রণায় তো আমি বাড়িতেই থাকতে পারছি না। আচ্ছা আমি এলাম তো ভাবি, তুমি জাস্ট আমাকে একটু সেটেল হতে দাও, তারপর দেখো বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করি। তুই কর, ঠিক করে করিস। ঠিক আছে, কোন দিন উঠে? তোকে তো ওর সাথে শুতে হবে এক রুমে, তোর ভাই ডিসাইড করেছে। বলেছে তোর সাথে নাকি খুব খাতি, তোরা এক রুমেই থাকতে পারবি, খুব ভালো অ্যাডজাস্টমেন্ট তোদের। ওই একই রুমে দিচ্ছে তো কি করবো, রুম হচ্ছে 3টা, আর কোথায় দিব? আচ্ছা দেখি কি করা যায় ব্যবস্থা। যা ফ্রেশ হ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, দেখছি, বাই। ম্যাডাম আসতে পারি? আসুন, বসুন। কেমন আছেন রাজীব সাহেব? আপনি আমাকে চেনেন? আপনাকে না চেনার কোনো কারণ আছে? আপনি হচ্ছেন আমার বড় বোনের খুব কাছের মানুষ। যতবারই আমি আপুর সাথে কথা বলেছি আপনার প্রশংসা করেছে। একটু আগেও কথা হচ্ছিল, বললো আপনি নাকি এক্ষুনি অফিসে আসবেন, তাই নিজ থেকেই চিনে নিলাম। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি শুধু আমার দায়িত্বটুকু সাধ্যমতো করার চেষ্টা করেছি, আর আপনার আপুর সহযোগিতা না পেলে আমি আসলে কিছুই করতে পারতাম না। আর এই দেখুন, আমি একাই বলে যাচ্ছি, আপনার সম্পর্কে তো কিছুই জানা হলো না। আমি নিশাদ, দিলশাদের ছোট বোন। আমি আমেরিকাতেই থাকি, ওখানেই পড়াশোনা শেষ করে কাজ করছিলাম। হঠাৎ ভাবলাম দেখি আপুর সাথে কিছু করা যায় কিনা। আর এখানে তো নিশ্চয়ই একা কিছু করতে পারবো না, আপনাদের সবার সহযোগিতা লাগবে, কি বলেন? অফকোর্স, আপনার যখন যেটা লাগে আমাকে বলবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। আপনার ফ্যামিলির কথা কিছু জানা হলো না। ফ্যামিলিতে সবাই আছে, মা বাবা ভাই বোন স্ত্রী। আপনি ম্যারিড? হ্যাঁ, কেন? আপনাকে তো দেখে মনেই হয় না আপনি ম্যারিড। সবাইকে দেখে কি সব কিছু বোঝা যায়? তা অবশ্য ঠিক বলেছেন। এনিওয়ে, আপু আমাকে বলেছে আপনাকে কিছু কাজ বুঝিয়ে দিতে। আমি আপনাকে কি বোঝাবো বলেন তো, আমি তো নিজেই বুঝি না। বাট আমার মনে হয় আপনাকে যদি আমি ফাইলগুলো দেই আপনি বুঝতে পারবেন। এই যে এগুলো একটু দেখেন।
ঠিক আছে, এগুলো খুব সমস্যা হবে না। যদি প্রবলেম হয় আমি আপনাকে দেখিয়ে দিব। আর ফাইল কাজও কিছু রেডি করাই আছে এখানে। হ্যাঁ, জাস্ট ক্লায়েন্টের সাথে মিটিংয়ের সময় ইন ডিটেলস আমি আপনাকে ব্রিফ করে দিলে আপনি পুরো বিষয়টা হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, ওকে। আর যে কোনো প্রবলেমে আপনি আপনাকে রাখলেই হবে। ঠিক আছে। আমি ওকে ভাই, ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলেই জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বাই। এই শোনো শোনো শোনো, একটা মজার খবর আছে। আরে সেটা কি আমাকে বলো, আমি তো জানতেই চাচ্ছি। ভেরি এক্সাইটিং নিউজ। ফোন রাখো। বলো। শোনো, ব্যাপারটা হচ্ছে কি, আমি ভেবে দেখি ফ্যামিলি সবাই মিলে যদি আমরা একটু বাইরে কোথাও ঘুরতে যেতে পারি, ভালো হয় না? তোমার কি মাথা খারাপ হচ্ছে? এই গরমের মধ্যে সবাই মিলে বাইরে গিয়ে মরি যাচ্ছি না? কি আশ্চর্য! যদি শীতকালে যেতে চাই বলে ঠান্ডায় যাওয়া যাবে না, বর্ষাকালে বৃষ্টি, আর গরমের মধ্যে এত গরমে কি করে বাইরে যাব? তাহলে যাবোটা কখন সেটা শুনি। শোনো, মাঝে মাঝে ফ্যামিলি সবাই মিলে একসাথে বাইরে ঘুরতে যাওয়া এটা খুব জরুরি। তাহলে শেয়ারিংটা ভালো হয়, একজন আরেকজনের মনের কথা ইজি জানতে পারে। তা অবশ্য ঠিক, কিন্তু তোমার ছেলে মেয়েদের কি সময় হবে ঘুরতে যাওয়ার? সবাই তো মহা ব্যস্ত থাকে। শোনো, ব্যস্ততা যতই থাক না কেন, মাঝে মাঝে বাইরে যাওয়া উচিত। একসাথে ঘুরতে গেলে একজনের সাথে আরেকজনের আন্তরিকতা বাড়ে। তোমার বৌমাকে বলো রাজীব আসলে ওকে ঘুরতে যাওয়ার কথাটা বলুক। দেখো রাজীব কি বলে। আমার বিশ্বাস রাজীব আমার কথায় দ্বিমত করবে না, কারণ তুমি একটু ঠিক থাকলেই হয়। ঠিক আছে, আমি সবাইকে বলবো, সবাইকে উৎসাহিত করব, কিন্তু তারপরও যদি তারা কেউ এই গরমে না যেতে চায় তাহলে কিন্তু তুমি আমাকে দোষ দিতে পারবে না। আরে কেন যেতে চাইবে না? বাড়ির কাছে তো ঠান্ডা জায়গা আছে, সেখানে যাওয়া যায়। কোথায়? কেন, কুলু মানালি আছে, বাড়ির ভুটান কাছে, আছে। হ্যাঁ, বাড়ির কাছে। বাড়ির কাছেই তো, আমাদের নেইবার কান্ট্রি। এটা বলো। নেপালে যেতে পারা যাবে, অসুবিধা কি আছে? ওখান থেকে ফিরে আসলে তখন দেখবা যে আবার খারাপ লাগছে। তখন কি গরম বেশি লাগবে? তখন গরম বেশি লাগবে। হ্যাঁ, দেখি বলে তো এই সুযোগটা হাতছাড়া করবো কেন? সবাই মিলে অল্প পয়সায় ঘুরে আসলাম। নেপালে। হুম, ঠিক আছে, আমি ওকে বলবো। হয়। না, পাগল হয়ে যায়, ফোনের পর ফোন করছে। হ্যাঁ, এতবার ফোন দিচ্ছ কেন? তুমি এভাবে রেগে আমার সাথে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? তুমি বুঝতে হবে তো যে কেন ফোন ধরছি না। নিশ্চয়ই আমি ব্যস্ত আছি। আর রিক্সার মধ্যে ফোন ধরা যায়? রিক্সার মধ্যে বসে আছি। রাখো, আসছি আমি। তাতে জানতো লেক হলো নাকি, একটা বোট নাই, কিছু নাই। সর্ষে ফুল আর হলুদ কালার না আমার খুব পছন্দ। এটা হলুদ। Welcome. এখন বলো, মানে তোমার বিষয়টা আমি অনেক চিন্তা করলাম, অনেক ভাবলাম, বুঝছো? প্রশ্নটা
অনেক ভাবাচ্ছে আমাকে। কি রকম? না কিরকম না, মানে এখনো ভেবে কিছু পাইনি। তার আগে একটা বলি যে তোমার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি আসলে? এটা কোনো প্রশ্ন হলো? আশ্চর্য, এটা কোনো প্রশ্ন হলো না। মানে আমি ভবিষ্যতে মানে আমরা যারা একসাথে দুজন অনেক দূর যাবো, অনেক পথে, তার সম্বন্ধে একটু জানতে হবে না? আমি তো কখনো আপনার সম্পর্কে এভাবে করে জানতে চাইনি, এরকম কোনো প্রশ্নও করিনি। শুধু এটা জানতে চেয়েছি আমাদের দুজনের মাঝে এখন যে সম্পর্কটা, এই চলমান সম্পর্কটার নাম কি? ও এটা খুব সহজ সম্পর্ক, তোমার এবং আমার মাঝে একটা মানে কঠিন সুন্দর একটা বন্ধুত্ব। কিন্তু এই সমাজ সংসার আমাদের এই সম্পর্কটাকে কি সহজভাবে মেনে নিবে? তাই না? না, আমাদের সমাজ সংসার তো অবশ্যই সহজভাবে মেনে নিবে না, কিন্তু সহজভাবে মেনে নেওয়ার নিশ্চয়ই একটা কোনো প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া আমরা বাস্তবায়ন করে ফেলবো। কিভাবে? না, একটা সিস্টেম নিশ্চয়ই আছে। মানে সবাই যেভাবে সিস্টেম তৈরি করে ফেলে আমরা করে ফেলবো, হয়ে যাবে। তাহলে কি এখন সেই মহেন্দ্র খন্টির জন্য আমাকে ওয়েট করতে হবে? মহেন্দ্র খন্টির জন্য তো ওয়েট করতেই হবে, কারণ তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। আবার শুনছি সবুরে মেওয়া ফলে, মেওয়া ফলের জন্য ওয়েট করতে হবে। তো অতটা ওয়েট করতে হবে না যতটা ওয়েট ঘটে যাচ্ছে। মনে হয় নিনা আজকে আর আসবে না, বড় কোনো সমস্যা করছে। এতক্ষণে তুমি আসলা? কিভাবে যে আসলাম সেটা যদি তুমি জানতে তাহলে আর এই প্রশ্ন করতে না। নিনা, আমি বুঝি না তোমার এত সমস্যা কিসের। আমার সাথে দেখা করতে আসলেই তোমার যত সমস্যা। তোমার সাথে এখন আর আমার এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করা হবে না। সবই আমার কপাল। কোথায় তোমার সাথে একটু দেখা করে কথা বলে শান্তি পাইতাম, সেটাও বোধহয় সম্ভব হবে না। রাজীব সারাক্ষণ আমাকে খোঁচা দিয়ে কথা বলে। তোমার সাথে দেখা করাটা আমাদের এই সম্পর্কটা এখন বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। দেখো নিনা, সব দোষ এখন আমাদের সম্পর্কের উপর ছেড়ে দিও না। তোমার সংসারে ঝগড়া আর ঝগড়া ছাড়া আছে কি বলো? সেই কবে থেকে তো একই কাহিনী শোনায় যাচ্ছ। পাগলের মতো কথা বলো না তো ইফতি। আমি শিওর হয়ে গেছি যে রাজীব টের পেয়ে গেছে যে আমি গোপনে কারোর সাথে দেখা করি। আমার মনে হয় ও আমাকে পাহারা দিচ্ছে। ঠিক আছে, সব দোষ যেহেতু আমার, তাহলে এখন থেকে আর তোমার সাথে দেখা করবো না। আমি চাই না আমার জন্য তোমার কোনো অশান্তি হোক, কেউ তোমার উপরে আমার উপরে কথা বলে। তুমি ভালো থাকো। আরে কোথায় যাচ্ছ? থাকো। ইফতি, আরে কোথায় যাচ্ছ তুমি? কেন? খালুজি, আপনারা নতুন বাসা হইলে তো আপনারা নতুন বাসা যাবেন গা। খালুজি, আপনার লোকে আমিও যাম গা। আমি এই বাসা থাকতাম না খালুজি। কেন? এ বাড়িতে কি সমস্যা? নিনা একা থাকে, সেই জন্যই তো তোকে এখানে আনা হয়েছে। খালুজি শুনুন, বাবির লোকে আমার মিলে না। বাবি যে কি তো করে আমার এতে ভালো লাগে না দেখতে। এই যে দেখুন কাই বসা আফারে কেমনে একটা থাপ্পড় মারছে, আর কালাম্মার লোকে কেমনে চিল্লা পাল্লাটা যে করছে একবারে। আর রহন কালাম্মার কিরম মনটা খারাপ। খালুজি
ও খালুজি, আমি এনে থাকতাম না খালুজি, আপনি আমারে লয়ে যাবেন খালুজি, আপনি না করুন না যে খালুজি। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি, খালাম্মার সাথে কথা বলি, তারপরে জানাবো। শোন, তুই এক কাজ কর, আমার জন্য খুব ভালো করে এক কাপ চা করে নিয়ে। আমি কি করে জানি এটা কিসের কাগজ? আগে এটা পড়ো, তারপর চিৎকার করবে, ঠিক আছে? পড়ো এটা, পড়ো। কার এটা? কার কাছে আসছে? এখানে কেন আসছে? আরে আমি কি করে জানবো এটা কার কাছে আসছে, কেন আসছে? এখানে কি আমার নাম লেখা আছে? আমার কথা কিছু বলা আছে? দেখাতে পারবা? দেখাতে পারবা? এই এলাকায় কয়জন গীতিকার আছে, হ্যাঁ, যাদের গানের প্রশংসা করবে? আর এই মেয়েটা ওই ফ্ল্যাটে থাকে, আমি ওকে চিনি। আমাকে এগুলো বুঝাতে আসে না। আরে বাবা, এই দুনিয়াতে তো আমি একা গান লিখি না, আরো লোক আছে গান লেখে। আর এখনকার মেয়েরা আগের মতো হয়ে গেছে। আচ্ছা তোমারে দিয়ে বুঝাই, সবাই কি পছন্দ করে? আধুনিক পোশাক পরতে। তুমি এই যুগের মেয়ে হয়েও শাড়ি পরতেছো। কেন পরতেছো? কারণ তোমার পুরনো ফ্যাশন ভালো লাগে। ওই মেয়ে মনে হয় আগের জামানার মতো কবুতরের পায়ে চিঠি বাইন্ধে ছেড়া দিছে।